সীমান্তে রেলের প্রজেক্ট, চিকেন স্নেকে রেলের প্রজেক্ট, এই সব প্রজেক্ট আটকে রয়েছে। আবির রয়েছে আমার সঙ্গে। কি প্রকল্প, কোন কোন প্রকল্প আটকে রয়েছে? অতনু, আমাদের রাজ্যে সরাসরি রেলের 4টি জোন কাজ করে: মেট্রো, পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত এবং দক্ষিণ পূর্ব রেল। আমাদের রাজ্যের ক্ষেত্রে সব থেকে বড় যে অসুবিধা সেটা হচ্ছে যে গত কয়েক বছর ধরে একাধিক রেলের প্রকল্প যেগুলো পিঙ্ক বুকের মধ্যে উল্লেখিত রয়েছে সেই প্রকল্পগুলোতে কাজ না হওয়ার কারণে সমস্যা তৈরি হয় এবং বহু ক্ষেত্রে দাঁড়িয়ে বাজেটের ক্ষেত্রে এই প্রকল্পগুলোকে ঘিরে যে অর্থ দেওয়া হয় সেই অর্থের পরিমাণ কমে যেতে থাকে। গত 5 বছরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তরফ থেকে 3বার চিঠি দেওয়া হয়েছে এবং যতবারই বৈঠক হয়েছে ততবারই উল্লেখ করে দেওয়া হচ্ছিল যে সংখ্যক রেলের প্রকল্প আটকে আছে তার একটা অধিকাংশ জুড়েই হচ্ছে জমিজটের সমস্যার কারণে। এবং বারবার ধরে এই জমিজটের সমস্যা কাটানোর জন্য তারা বিভিন্ন সময় জুড়ে রাজ্য সরকারকে তারা অনুরোধও করেন, কিন্তু সেই অনুরোধের প্রেক্ষিতে আলোচনা স্তরে সেটা সীমাবদ্ধ থেকে যায়। বিভিন্ন সময় যখন সংসদীয় কমিটির বৈঠক হয় তখন ওই নির্দিষ্ট সংসদীয় এলাকার মানুষজন তাদের তরফ থেকে সাংসদদের কাছে যে বিষয়গুলো পাঠান তার প্রেক্ষিতে তারা রেলকে অনুরোধ করেন, কিন্তু রেলের তরফ থেকে বলা হয় যতক্ষণ না পর্যন্ত রাজ্য তাদের হাতে জমি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কাজ করবেন কি করে। এই অবস্থার মধ্যে এই প্রথম একটি শনিবার মেগা মিটিং হতে চলেছে, যেখানে রেলমন্ত্রীর সামনে যেমন জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন তেমনি রেলের আধিকারিকরা উপস্থিত থাকবেন। এবং ইতিমধ্যেই সরকার বদলের পর নয়া রাজ্য সরকারের তরফ থেকে একজন নোডাল অফিসারকে নিয়োগ করা হয়েছে, যিনি প্রত্যেক দিন হচ্ছে এই রেলের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখেন। প্রথমত হচ্ছে যে বালুরঘাট থেকে আমরা জানি যে হিলি পর্যন্ত যে রেল লাইনের কথা, শিলিগুড়িতে চিকেন স্নেকে আমাদের আন্ডারগ্রাউন্ড প্রজেক্ট হওয়ার কথা রয়েছে, সেখানে রয়েছে। আবার সেবক থেকে রংপুর পর্যন্ত প্রকল্প চলছে। অন্যদিকে হচ্ছে ভুটান পর্যন্ত অপর একটি রেল লাইনকে নিয়ে যাওয়ার কথা চলছে। এছাড়া এখন যেহেতু সীমান্তবর্তী এলাকার 80 কিলোমিটার অংশ জুড়ে বিএসএফ এর তরফ থেকে দেখে, তার মধ্যে দিয়েও একাধিক জেলা ঘেঁষে প্রচুর রেলের লাইন রয়েছে, যেখানে ডাবলিং করতে হবে, ট্রিপলিং করতে হবে। সেই বিষয়গুলোকেও আলোচনা স্তরে রাখা হয়েছে জমি না পাওয়ার কারণে। আবার হচ্ছে দ্বিতীয়ত তুমি যদি দেখো, এই যেমন নৈহাটি থেকে রানাঘাট, সেখানেও জমির সমস্যার কারণে বারবার ধরে কাজ আটকে ছিল। সেই সমস্যাও বারবার ধরে বলার পরেও সেখানে তৃতীয় লাইন পাতার জন্য দরকার, কারণ দ্রুতগতিতে ট্রেন চালানোর জন্য, আরো বেশি সংখ্যক ট্রেন চালানোর জন্য। এই যে যাবতীয় অসুবিধাগুলো তৈরি হচ্ছিল সেটাই এই শনিবারের বৈঠকের ক্ষেত্রে জট কাটবে এমনটাই মনে করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে বহু ক্ষেত্রে রেল রোড ওভারব্রিজ করার জন্য অনেকটা পরিমাণ জমির প্রয়োজন। সেক্ষেত্রে দাঁড়িয়ে রেলের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল তারা তাদের লাইনের নিচের অংশে দিয়ে রাস্তা তৈরি করে নেবে। অ্যাপ্রোচ রোডের জায়গা যখন তৈরি করা হবে তখন যেন ট্রাফিক ব্লকের অনুমতি মেলে, সেই ট্রাফিক ব্লকের অনুমতিও তাদের এতদিন পর্যন্ত মেটেনি। এবার সেই জটও এই বৈঠক থেকে কাটতে চলেছে এবং এর ফলে যে শনিবারের বৈঠক, সেই বৈঠকের ক্ষেত্রে আশা করছেন তারা এই রেল রোড ওভারব্রিজ যা প্রায় 60টির কাছাকাছি রয়েছে এবং লাইনের নিচ দিয়ে যে রাস্তাগুলো তৈরি করা হচ্ছে সেখানেও রয়েছে, সেই সমস্যাগুলো কাটবে। ধন্যবাদ আবির। এবং এই যে সীমান্ত এলাকার পাশাপাশি যদি আমরা বলি যে সেবক রংপুর কথা এবং চিকেন স্নেক, এই চিকেন স্নেকে এর আগে অসমের 3 মাইলের হাট থেকে শিলিগুড়ির বাগডোগরা পর্যন্ত যাতে চিকেন স্নেকে দ্রুত পৌঁছানো যায় তার জন্য একটা আন্ডারগ্রাউন্ড টানেলের মধ্যে দিয়ে রেল যাবে, এরকম একটা রেলপথের ঘোষণা করেছিলেন রেলমন্ত্রী, যা প্রায় 40 কিলোমিটার। চিকেন স্নেক শিলিগুড়ি করিডোর স্ট্র্যাটেজিক পয়েন্ট, ভৌগোলিক অবস্থান এবং জাতীয় নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চিকেন স্নেকে এবার ভূগর্ভস্থ রেলপথ তৈরির সিদ্ধান্ত ভারতীয় রেলের। অসমের 3 মাইল হাট থেকে শিলিগুড়ি রাঙাপানি হয়ে বাগডোগরা, এই রুটে তৈরি করা হবে ভূগর্ভস্থ রেলপথ। जो स्ट्रैटेजिक सेक्शन है करीब 40 किलोमीटर का, नॉर्थ ईस्टर्न स्टेट्स को पूरे देश के साथ जोड़ने वाला जो हिस्सा है, उस हिस्से के लिए भी विशेष प्लानिंग की गई है। 4 लाइंस और अंडरग्राउंड लाइन की भी प्लानिंग की गई है। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে বাংলাদেশ ঘেঁষা জলপাইগুড়ির ফুলবাড়ি পর্যন্ত চিকেন স্নেক, প্রায় 22 কিলোমিটার দীর্ঘ রাস্তা। পরিবহন অর্থনীতি তো বটেই, এই চিকেন স্নেক ভৌগোলিকভাবে এবং দেশের নিরাপত্তার স্বার্থের অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সুরক্ষায় সবসময় বাড়তি সতর্কতা থাকে চিকেন স্নেকে। এই চিকেন স্নেককে ঘিরে চীন, নেপাল, ভুটান এবং বাংলাদেশ, এই 4 দেশের সীমান্তের 100 কিলোমিটারের মধ্যে চিকেন স্নেক।
2017 সালে টানা প্রায় 3 মাস ধরে ডোকলামে ভারত চীন সেনা মুখোমুখি হওয়ায় উত্তেজনা চরমে ওঠে। সেই ডোকলাম থেকে মাত্র 82 কিলোমিটার দূরে চিকেন স্নেক। এখানেই শেষ নয়, আরও একাধিক কারণে চিকেন স্নেক ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেপাল ও ভুটানের সঙ্গে ভারতের যোগাযোগ এই পথেই। শত্রুপক্ষের সবসময় নজরে থাকে এই চিকেন স্নেক। বাইরে থেকে এই পথে ভারতের 7 সিস্টার্সে ঢুকে পড়া সহজ। উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগের একমাত্র মাধ্যম হল শিলিগুড়ি করিডোর। এই করিডোরে হামলা হলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। তাই কেন্দ্রীয় সরকার চাইছে এই এলাকায় রেলপথের সুরক্ষা বাড়াতে। রেলের দাবি, মাটির নিচ দিয়ে রেল লাইন গেলে সেখানে শত্রুপক্ষের হামলার ঝুঁকি কমবে। মাটির অনেকটা নিচে তৈরি হবে টানেল, যে কারণে ড্রোন হামলা রোখা সম্ভব। এই প্রকল্পটি করা হবে বাগডোগরা বিমান ঘাঁটি এবং সেনাবাহিনীর ব্যাংডুবি সেনা ছাউনির কাছে। ফলে মাটির উপরে রেলপথ ক্ষতিগ্রস্ত হলে ভূগর্ভস্থ পথে সেনার গুরুত্বপূর্ণ সামগ্রীও পৌঁছে দেওয়া যাবে। जो स्ट्रेटेजिक सेक्शन है करीब 40 किलोमीटर का, नॉर्थ ईस्टर्न स्टेट्स को पूरे देश के साथ जोड़ने वाला जो हिस्सा है, उस हिस्से के लिए भी विशेष प्लानिंग की गई है। 4 लाइंस और अंडरग्राउंड लाइन की भी प्लानिंग की गई है। नॉर्थ ईस्टर्न स्टेट्स के लिए कनेक्टिविटी का टोटली नया आयाम बनेगा, नया डायमेंशन बनेगा आने वाले समय में। নিউজ 18 বাংলা। আর ওদিকে বনগা রানাঘাট ডাবল লাইনের কাজ, সেই প্রকল্পের কাজ কিভাবে হচ্ছে, সেই প্রকল্পের কাজ খতিয়ে দেখতে এবার শিয়ালদা ডিআরএম। বনগা রানাঘাট ডাবল লাইনের রেলপথের কাজ পরিদর্শনে শিয়ালদা ডিআরএম রাজীব শেখ সিনহা। বনগা স্টেশনের সব আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করেন এবং কাজ কতদূর এগিয়েছে সেই কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। डबलिंग का प्रोजेक्ट देखना था, जो रानाघाट से बनगांव के बीच में सिंगल लाइन है, इसका डबलिंग का प्रोजेक्ट है। उसमें क्या इशूज आने वाले हैं, किस तरीके से प्रोजेक्ट आगे बढ़ेगा, उसको देखने के लिए।